অনেকেই কিন্তু এই পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। তাদের যারা লেসপেন্সার আছে তাদের তো কিছু আন্ডা বাচ্চা আছে, তারা নানান জায়গায় কিন্তু ওয়ার্ক করতেছে, দেশেও আছে দেশের বাইরেও আছে। এরা যে কোনো চক্রান্ত করবে, ইলেকশন কি করে ফেয়ার না হয়, ইলেকশনের ওই জন্য না যায়, একটা আনরেস্ট পরিস্থিতি সৃষ্টি হয়, পানি গোলা করে দিয়ে মাছটা ধরা যায় কিনা, এইসব চক্রান্ত গভর্নমেন্টের উপরে, দেশের উপরে, সরকারের উপরে বিদেশি অনেক সংস্থা, গোয়েন্দা সংস্থা কাজ করছে। এখানে বাংলাদেশের অনেক রাজনৈতিক শক্তি, ছোট বড় অনেকের উপরেই কিন্তু তারা প্রভাব ফেলে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করবে। এই মুহূর্তে কি দেশে নির্বাচনের পরিস্থিতি আছে? ধন্যবাদ চেঞ্জ টিভিকে, ধন্যবাদ দেশবাসীকে। নির্বাচনের এক্ষুনি যদি নির্বাচন হয় সেই অর্থে আমি বলবো যে সেই লেভেল প্লেইং ফিল্ড নেই, কারণ ইলেকটোরাল প্রসেসের সংস্কার হয়নি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, নির্বাচন পদ্ধতি, সংবিধানের কিছু সংস্কার, এই সব কিছু যেহেতু এখনও হয়নি, সেই অর্থে আমি বলবো যে এক্ষুনি যদি নির্বাচন হয় তো প্রস্তুত আছি আমরা নির্বাচনের জন্য, কিন্তু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড না থাকায় এই নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোনো পরিবেশ এখন আর বিরাজ করছে না এক্ষুনি। প্রোভাইডেড সরকারের ঘোষিত যে টাইম লাইন আছে সেই টাইম লাইনের নির্বাচনে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে মৌলিক যে সংস্কারগুলো এটা করতে হবে। মানবতা বিরোধী অপরাধীদের বিচার শেষ করতে হবে। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছি, স্থানীয় সরকার নির্বাচনের দাবি আমরা আগে করেছি। জুলাই অভ্যুত্থানের জন্য যে জুলাইয়ের সনদ, জুলাই ডিক্লারেশন ঘোষণা এবং বাস্তবায়নের কথা বলেছি। জুলাই যোদ্ধাদের, আহত যারা তাদের সুচিকিৎসা, শহীদদের পরিবারের পুনর্বাসনের দাবি আমরা করেছি। প্রবাসী 1,10,12 লক্ষ ভোটারের ভোট প্রদানের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেছি। এসব দাবির প্রসঙ্গগুলো যদি ইলেকশনের আগে গভর্নমেন্ট এ ব্যাপারে একটা সুনিশ্চিত অবস্থান নেয় তাহলে আমরা তো নির্বাচনে যেতে আমাদের ডিসেম্বরে হলে আমরা রাজি আছি। পরিবেশ ভালো না হলে আপনারা কি নির্বাচন পিছিয়ে দিবেন? আমরা তো পরিবেশ ভালো হবে বলে আমরা হোপফুল, আশাবাদী। ফলে আমরা পিছানোর ব্যাপারে এক্ষুনি বক্তব্য রাখবার সময় হয়েছে বলে মনে করি না। আমরা সরকার ঘোষিত ডেডলাইনে নির্বাচন হওয়া সম্ভব, সরকার যদি আন্তরিক থেকে আমাদের প্রয়োজনীয় সংস্কার এবং অন্য অন্য দাবিগুলো মেনে নির্বাচনে যান তাহলে এই সময়ের মধ্যে নির্বাচনে যাওয়া সম্ভব। পিছাবার মতো কথা বলার সময় এখন হয়নি। ইসলামী দলগুলোর সঙ্গে আপনারা ঐক্যর চিন্তা করছেন, এটা কবে নাগাদ দৃশ্যমান হবে? হ্যাঁ, ইসলামী শক্তি বা দেশপ্রেমিক অনেক সংগঠনের মধ্যে কিন্তু একটা নির্বাচনী সমঝোতার আলোচনা চলছে। আমরা মনে করি যে এটা নির্বাচনী তফসিল ঘোষণা যত নিকটে আসবে সেটা তত দৃশ্যমান হবে। এক্ষুনি কৌশলগত কারণে অনেক আলোচনায় কিন্তু কোনো দল পরিষ্কার করবে না, তবে আলোচনাটা অনেকটা অগ্রগতি আছে, একটা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, এইটুকু আমরা এখন বলতে পারি। দেশে বিদেশে নানা চক্রান্ত হচ্ছে বলে আমিরে জামাত বলেছেন, এ বিষয়ে বিস্তারিত যদি আমাদেরকে জানাতেন। বিস্তারিত চক্রান্ত তো সব বলে দেওয়া যায় না। বড় কথা হলো বাংলাদেশে যখনই নির্বাচন আসে বা সরকার পরিবর্তনের কোনো সময় এবং সম্ভাবনা যখন দেখা দেয় তখন কিন্তু বাংলাদেশের ইলেকশনকে নিয়ে পরাশক্তিগুলো কিন্তু খেলা শুরু করে। আধিপত্যবাদী কিছু শক্তি আছে যারা এদেশকে তাদের রাজনীতি, অর্থনীতি, সামরিক নীতি এবং তাদের আধিপত্যবাদের নীতিকে বহাল রাখার জন্য কিছু কিছু পলিটিক্যাল পাওয়ারকে, এস্টাবলিশমেন্টকে ক্ষমতায় রাখতে চায়। তারা কিন্তু এখন অ্যাক্টিভ। আমরা যে রেজিম চেঞ্জ করেছি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, এতে কিন্তু অনেক শক্তি নাখোশ। অনেকেই কিন্তু এই পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। তাদের যারা লেসপেন্সার আছে তাদের তো কিছু আন্ডা বাচ্চা আছে, তারা নানান জায়গায় কিন্তু ওয়ার্ক করতেছে, দেশেও আছে দেশের বাইরেও আছে। এরা যে কোনো চক্রান্ত করবে, ইলেকশন কি করে ফেয়ার না হয়, ইলেকশনের ওই জন্য না যায়, একটা আনরেস্ট পরিস্থিতি সৃষ্টি হয়, পানি গোলা করে দিয়ে মাছটা ধরা যায় কিনা, এইসব চক্রান্ত গভর্নমেন্টের উপরে, দেশের উপরে, সরকারের উপরে বিদেশি অনেক সংস্থা, গোয়েন্দা সংস্থা কাজ করছে। এখানে বাংলাদেশের অনেক রাজনৈতিক শক্তি, ছোট বড় অনেকের উপরেই কিন্তু তারা প্রভাব ফেলে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করবে। এই জন্য একটা সংশয় জনমনের মধ্যে আছে যে আবার কি তাহলে ফ্যাসিবাদী যুগে যে কায়দায় নির্বাচন হতো সেই জাতীয় ফ্যাসিবাদী অবকাঠামো রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে, ফ্রেমের মধ্যে রেখে তাদের মতো করে ইলেকশনটা করবে।
এই সংশয়টা এখন মানুষের মধ্যে কিন্তু এসে গেছে। তো এটাও তো হওয়ার কথা না। তো এটা জনগণ রুখবে, জনগণ এটা মেনে নেবে না। তো সেই সব চক্রান্তকে বাইরে থেকে বাতাস দেওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমাদের আমিরে জামাত সহ দেশবাসী মনে করে যে ষড়যন্ত্র চলছে। বড় কথা আরও যে এদেশে দেশপ্রেমিক ইসলামী শক্তির ঐক্যের যে পরিবেশ সম্ভাবনা তৈরি হয়েছে, এটাও অনেকের একটা গাত্রদাহের কারণ হয়েছে। যে জনগণ যদি আল্লাহর ইচ্ছা এই শক্তির আবহ যখন তৈরি হবে, জনগণ এদেরকে ভোট দিয়ে দিবে, রাষ্ট্র ক্ষমতায় দেশপ্রেমিক ইসলামী শক্তির হাতে যদি এসে যায়, তাহলে যারা এটাকে বরদাস্ত করে না, পশ্চিমা দুনিয়ার ইসলামোফোবিয়া হিসাবে যে পাওয়ারটা এখানে ইসলামকে, আমাদের মুসলিম জাতিসত্তাকে, আমাদের স্বতন্ত্র পরিচয়কে যারা ধ্বংস করতে চায়, তারাও কিন্তু এই ষড়যন্ত্র চক্রের প্রক্রিয়ায় কিন্তু অংশ নিতে পারে। এই নানান আশঙ্কা থেকে আমরা এটা ফিল করি, আমরা খুব কনসার্ন এইসব বিষয়ে আর কি। বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচনের আর কোনো সম্ভাবনা আছে কিনা? এখন তো ঐক্যবদ্ধ নির্বাচন একটা কথা, আর একটা হচ্ছে নানান কমন ইস্যুতে ঐক্য থাকা, এর আর এক কথা। ঐক্যের তো নানান গ্রাউন্ড এবং নানান কনসেপশন থাকে। সেজন্য নির্বাচন নিকটে আসলে কোন কোন শক্তির সাথে নির্বাচনী সমঝোতা হবে, ঐক্য হবে, সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। আর বিএনপি তো নির্বাচনে তাদের ভিন্ন পলিসি আছে। আগে তো একটা জোট ছিল, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের জোটটা হয়েছিল, তখন তো একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন, একটা পলিসি তখন আমরা চলেছিলাম। এখন তো সেটা নাই। এখন তো আমাদের সেই প্রতিপক্ষ না থাকায় আমরা যারা ফ্যাসিবাদী আন্দোলনে বিরুদ্ধে মাঠে ছিলাম, জুলাই যোদ্ধা হিসেবে সবাই আমরা এখন এক আছি। কমন কিছু ইস্যুতে আমাদের মধ্যে চিন্তার ঐক্য আছে, কিন্তু নির্বাচনে কার সাথে কে মিলবে সেটা প্রত্যেকটি দলের নির্বাচনী ইশতেহার, তাদের কমিটমেন্ট, তারা কি চান, এই কথাগুলো যে যত পরিষ্কার করবে এই সম্ভাবনাগুলো তত বেশি বোঝা যাবে। এক্ষুনি সেটা বোঝা যাচ্ছে না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনেক অনেক শুভেচ্ছা আমার ব্যক্তিগত তরফ থেকে। আমি বিশেষ করে চেঞ্জ টিভির সূচনা লগ্নের থেকেই আমি বলতে পারি এক ধরনের আমার আত্মিক, শারীরিক না হোক, একটা আত্মিক যোগাযোগ আমার চেঞ্জ টিভির সাথে আছে এবং সবসময় আমি চেঞ্জ টিভিকে ফলো করি, দেখি। চেঞ্জ টিভির যে তাদের বিশেষ করে নিউজগুলো, এবং শুধু নিউজ না, তাদের যে বিশ্লেষণধর্মী যে বক্তব্য, এবং বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজকে আমি তো মনে করি এই যে যারা ছাত্র আন্দোলনে সফল হয়েছে তারা চেঞ্জ টিভি থেকে অনেক অনুপ্রাণিত হয়েছে। চেঞ্জ টিভির ব্যাখ্যা, চেঞ্জ বিশ্লেষণ, দেশাত্মবোধ, তারপরে এবং তাদের গুণগত মান সব কিছুই আমার মনে হয়, এটা আমার কেন যেন মনে হয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজকে অনেক উদ্দীপ্ত করেছে, তাদেরকে উৎসাহিত করেছে এবং তাদেরকে অনেক শিক্ষিত করেছে এই ছাত্র সমাজকে। এবং তাদের এই আন্দোলনের পেছনে চেঞ্জ টিভির অনেক অবদান আছে, কন্ট্রিবিউশন আছে বলে আমি মনে করি। চেঞ্জ টিভির দ্বারা তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে।
চেঞ্জ টিভির অনেক অবদান। এটা ছাড়াও চেঞ্জ টিভি বাংলাদেশে সত্যিকার অর্থে অনলাইন মিডিয়াতে আমি মনে করি একটা এনলাইটেন্ড একটা ধারা, শুধু গতানুগতিক ধারা আমি বলবো না, গতানুগতিক চেঞ্জ মানে চেঞ্জ, এটা নামকরণের সাথে যথার্থতা আছে। চেঞ্জ, তারা পরিবর্তনের জন্য চেঞ্জ, এটা তারা স্বাক্ষর রাখতে পেরেছে বলে আমার মনে হয়। তো আমি চেঞ্জ টিভির ভবিষ্যৎ আরও তারা দিন দিন তারা আরও চেঞ্জের দিকে যাবে, সমাজ পরিবর্তনের রূপান্তরের দিকে তারা আরও বেশি আগ্রহী হবে এবং ভূমিকা রাখবে। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।